কেমন লাগছে সবার এই নতুন স্বাধীনতার স্বাদ? এই বিজয়েরও যে সাক্ষী হতে পারবো কোনোদিন সেটা ভাবতেই পারিনি। দীর্ঘ 16 বছরের স্বৈরাচারী শাসনের পতন হলো, আর পতনটাও যে এভাবে হতে পারে কেউ কখনো মনে হয় ভাবতেও পারেনি। একমাত্র আল্লাহ ছাড়া যে যতই ক্ষমতার অধিকারী হোক না কেন, সব ক্ষমতারই একদিন পতন হয়। যাই হোক, আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। প্রথমে তো ছাত্ররা চেয়েছিল কোঠা সংস্কার, তারপরে সরকারের বিভিন্ন ভুল পদক্ষেপে কতগুলো প্রাণ ঝরে গেল। কিন্তু দেখুন, এত ক্ষমতার দাপট এক নিমেষেই আল্লাহ কীভাবে শেষ করে দিলেন। মজার ব্যাপার হলো, আমি ভাবতেছি ছোট ছোট গ্রামের এই নেতাগুলোর কথা। সবার গ্রামেই মনে হয় সব পাতি নেতা আছে। বাপরে বাপ, কি হুংকার ছেড়েছে কয়েকদিন। সব নাকি হিসাব করে রাখছে, সবাইকে দেখে রাখছে, চিনে রাখছে, সব হিসাব হবে, সব কিছু 7 মিনিটে ক্লিয়ার করে দেবে। সে কি দাপট! আবার কিছু কিছু নেতাদের বউদেরও সেই লেভেলের দাপট ছিল। কিন্তু কই গেল সব কিছু? দেখেন, নেতৃত্ব একাই পালালো। আর এসব পাতি নেতার কি হলো? তাই যার যতটুকুই ক্ষমতা থাকুক না কেন, তার কখনোই অপব্যবহার করতে হয় না। যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আসলে এই কথাগুলো না বলতে পারলে ভালোও লাগতেছিল না। পেটের ভিতর অনেক দিন যাবৎ জমা হয়েছিল কথাগুলো। মজার ব্যাপার কি জানেন? গতকাল মানে গত 5 আগস্ট ছিল আমাদের 7ম বিবাহবার্ষিকী। আগে থেকে ভেবেছিলাম যে ছোট করে একটু ঘরোয়া আয়োজন করব, কিন্তু দেশের এই পরিস্থিতির মধ্যে সেটাও করতে ইচ্ছা করেনি। কিন্তু এই 5 তারিখেই যে আমাদের বিজয় আসবে সেটাও ভাবতে পারিনি। মেহেরিমার বাবার তো অফিস বন্ধ ছিল, বাসায় আর কেউ ছিলও না, তাই আমাদের দুজনের জন্য একটু রান্না করেছিলাম। এই রান্না করছিলাম আর আল্লাহকে মন থেকে ডাকতেছিলাম যে আল্লাহ, তুমি এই দেশের খারাপ পরিস্থিতিগুলো ঠিক করে দাও, দেশটা যেন সুস্থ হয়ে ওঠে, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। প্রচুর মন খারাপ নিয়ে রান্না করেছি, কিন্তু রান্না শেষ করে পরে যখন ফ্রেশ হয়ে খেতে বসবো তখনই শুনলাম এই সুসংবাদটা, স্বৈরাচারের পতন ঘটেছে, দেশ ছেড়ে নাকি পালিয়েছে। কি যে আনন্দ লাগতেছিল, মানে খেতে বসবো তখনই এই খবরটা পেয়ে খুব মজা করে মন ভরে সবকিছু খেয়েছি। যাই হোক, রান্না করেছিলাম হলো গরুর মাংস, ইলিশ মাছ ভুনা, ডিমের কোরমা, আর হলো সাদা পোলাও। গরুর মাংস আর ইলিশ মাছ রান্না করা শেষ, এখন রান্না করব হলো ডিমের কোরমা। তো এখানে হলো আমি গোটা কয়েকটা গরম মশলা আর হলো পেঁয়াজ কুচি একটু হালকা বাদামি করে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর সব বাটা মশলা সামান্য পরিমাণে অ্যাড করেছি, আর একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপরে দিয়েছি হলো নারকেল বাটা। এই নারকেলটা হলো একটু ডাব টাইপের নারকেল ছিল, একটু নরম টাইপের নারকেল ছিল, এর জন্য হলো আমি ব্লেন্ডার করে রেখেছিলাম ফ্রিজে। তো সেখান থেকে 2 চামচ দিয়েছি, আর সাথে সামান্য একটু পানি অ্যাড করেছি। আর এই তো বলক আসলে দিয়ে দিলাম হলো ডিমগুলা। তো একটু নরম টাইপের নারকেল দিয়ে কিন্তু রান্না করলে বেশ মজাই লাগে খেতে। এই তো শেষের দিকে একটু 1 চিমটি চিনি দিয়ে দিলাম। ব্যাস, একদম ঘন হয়ে আসলে নামিয়ে নিব। নামানোর পর এর উপর দিয়ে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম। আসলে কোরমা পোলাও এগুলাতে উপর দিয়ে একটু বেরেস্তা না দিলে দেখতেও সুন্দর লাগে না। এরপর রান্না করেছিলাম হলো সাদা পোলাও। তেল আর ঘি এখানে মিক্সড করে দিয়েছি, তাতে গোটা গরম মশলা আর হলো পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি বাদামি করে ভাজলে কিন্তু পোলাওটা লাল হয়ে যাবে। মোটামুটি পেঁয়াজের অবস্থা একটু সাদা সাদা অবস্থায় চাল দিয়ে দিতে হবে। তো আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলা দিয়ে দিলাম, সাথে দিয়েছি হলো স্বাদ মতো লবণ। এখন খুব ভালো করে হলো ভেজে নিব। খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি আলাদা করে পানি গরম করে রেখেছিলাম, সেটা অ্যাড করব। তো পানি এখানে হলো চালের যে পরিমাণ দিয়েছি সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়েছি, মানে পানিটা আমি মেপে দিই সব সময়, এতে করে পোলাওটা অনেক ঝরঝরা হয়, মানে কোনো টেনশন থাকে না নরম হওয়ার। যাই হোক, আমার রান্নাবান্না শেষ, আর পোলাওটা হয়ে যাওয়ার পরে উপরে কিছু বেরেস্তা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো সবাই ভালো থাকবেন। আর যাওয়ার আগে সবাইকে একটা অনুরোধ করব, সেটা হলো কোনোভাবেই দেশের সম্পদ নষ্ট করবেন না। এটা কিন্তু আমাদের দেশ, আমাদের সম্পদ, আমাদের জনগণ, সব কিছুই কিন্তু আমাদের নিজস্ব। তো নিজের কোনো সম্পদ নিজেরা ক্ষতি করা এটা কোনোভাবেই কাম্য না। আর হিংসার বশবর্তী হয়ে একে অন্যের ক্ষতি করবেন না, এই অনুরোধটা করছি আপনাদের কাছে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।